ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাখি। তো আজকে কোনো ডেলি ভ্লগ না, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা হলো মাটন কারি। তো এইভাবে মাটন রান্না করলে একটুও গন্ধ লাগবে না এবং খুব নরম তুলতুলে হবে মাংসটা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 মতো মাংস। সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি আমুলের টক দই বা রেড কাউ যেটাই হোক দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণ। আমার লাগছে আলু, তার সাথে লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট পেঁপের টুকরো। ওটা কেন লাগছে পরে ডিটেলসে বলছি। তো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা আমি তেলে ভাজবো। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। কড়াইয়ের মধ্যে এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করব না। তো এর মধ্যে হালকা একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। খুব একটা ডিপ ফ্রাই করব না, বাট তবুও মোটামুটি যাতে করে আমি আগে আলু দেবো না, কষা যখন দেখবো আমার 90% হয়ে এসছে তখন আলুটা দিয়ে খানিকটা কষিয়ে প্রেসারে দেবো। তো যার জন্য মোটামুটি আলুটা ভাজবো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই হালকা একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, জাস্ট ওই মেল্টিং হয়ে একটা খুব সুন্দর কালার আসবে তার জন্য। তো তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে আমি একদম নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তো এইখানে একটা হালকা টুইস্ট আছে, আমি এবার মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাটন অনেকেই খেতে পছন্দ করেন না, বাট এইভাবে রান্না করলে কিন্তু খুব সুস্বাদু খেতে হয়। তো আমি তেলের মধ্যে পেঁয়াজের সাথে মাটনগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজবো বলতে মাটনগুলোর যখন কালারটা হালকা চেঞ্জ হবে আর একটুখানি তেল ছেড়েছে বুঝতে পারবো, সেই পর্যন্ত মাটনগুলোকে আমি হাই ফ্লেমের মধ্যে ভাজতে থাকবো। এতে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এর মধ্যে আমি একটা টুইস্ট করলাম, সেটা হলো একটুখানি ছোটো একটা রসুনের কোয়া দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা কম তাই রসুনের কোয়াটাও ছোটো দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। তো আমার যখন মাটনের কালারটা চেঞ্জ হবে আমি তখন এই পেস্টটা এর মধ্যে অ্যাড করব। আর একটা কথা বলার ছিল, আমি এখানে রসুনের কোয়াটা ছোট দিয়েছি, আপনাদের যদি মাংসের পরিমাণটা বেশি হয় তাহলে রসুনের কোয়াটা বড় দিতে পারেন। আর যেহেতু গরমকাল তাই একটু কম রিচ করার চেষ্টা করেছি। তো এবার আমি পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দেবো, বাট এখন ফ্লেমটা আমি লো করব না, কারণ আমি যেহেতু পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নিইনি, তার জন্য একটা হালকা কাঁচা মশলার গন্ধ ছাড়তে পারে। তো তার জন্য হাই ফ্লেমে এই বাটা মশলা, পেঁয়াজ আর মাংসগুলোকে ভালো করে কষাতে থাকবো। মাটন রান্নাটা মা বলে এমনই একটা রান্না, এটা যত সুন্দর করে কষিয়ে সময় নিয়ে করা যায় তত নাকি এর স্বাদ দ্বিগুণ তিনগুণ বাড়তে থাকে। বাট এখন ফ্লেমটা আমি লো করব না। তো আমি ওখানে যে একটা ছোট্ট পেঁপের টুকরো দেখিয়েছিলাম সেটা টমেটোর সাথে আলাদা করে পেস্ট করব। এটা কিন্তু আমি আদা রসুনের সাথে একসাথে দিই না, এটা আমার মা একটু পরে দেয়, কারণ আদা রসুনটা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন ফ্লেমটা লো করব, এরকম যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমার মা ফ্লেমটা লো করে। তখন গিয়ে আমি ওই পেস্টটা দিয়ে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কষতে থাকি। তো এখন আমি ওই টমেটো আর পেঁপের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম, করে দিয়ে এবার ঢেকে দেবো। তো 10-15 মিনিট মতো হালকা ফ্লেমে আমি এটাকে করেছি, কষিয়ে নিয়েছি। তো এখন হালকা হালকা তেল বেরিয়ে এসছে, বাট আরও খানিকক্ষণ রাখবো যাতে করে আরও টেস্টি আর জুসি হয় রান্নাটা। তো আমার মাটনটা এই কষতে কষতেই প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, কারণ মাটন যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আলু মাটন একসাথে প্রেসারে দিলে আলুগুলো গলবে না, অথচ সেদ্ধ হবে আর মাটনটাও একদম নরম তুলতুলে থাকবে। মানে টাইমিংটাই এত সুন্দর হবে। তো আমি এখানে বাটা মশলা দেব, গোটা গরম মশলা বেটে নেব শিলে। তো আপনারা চাইলে শাহি গরম মশলাও দিতে পারেন, আর গরম জল ইউজ করবো যেহেতু মাটন, ঠান্ডা জল দেবো না। তো প্রেসারের মধ্যে মাংস, আলু, বাটা গরম মশলা আর গরম জল দিয়ে আমি এটাকে কুকিংয়ে দিয়ে দেবো। 4টে সিটি পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্না রেডি। এবার এটাকে পরিবেশন করার পালা। গরম ভাতে এর সাথে কেউ গন্ধরাজ লেবুও নিতে পারেন, কেউ পাতিলেবুও নিতে পারেন। আমি যেহেতু মাংস সবসময় পাতিলেবুটা প্রেফার করি। মাংসগুলো প্রচণ্ড জুসি হয়, নরম তুলতুলে, অথচ আলুগুলো ভেঙেও যায় না, ঝোলের স্বাদটা তো দারুণ হয়। তো এইভাবে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।